কুরবানি আমাদের অতি সামনে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। এরকম আমার আপনারও পরীক্ষা সামনে, যে আপনি মানুষকে দেখানোর জন্য কুরবানি করেন কিনা, আল্লাহ তাআলাকে দেখানোর জন্য কুরবানি করেন। মানুষ যদি কুরবানি না দেয় তাহলে মানুষ কি বলবে, কুরবানি যদি না দেয় তাহলে শ্বশুর বাড়ির লোক কি বলবে, এই জন্য বিয়ে বাড়ির লোক কি বলবে, এই জন্য অনেক মানুষ ভয়ে কুরবানি দেয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম যদি কারো ভিতরে নিয়ত থাকে তাহলে এখনই নিয়ত পরিবর্তন করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যত আমল আছে সব কিছু হবে কার জন্য বলেন তো দেখি? আমার নামাজ কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। আমার কুরবানি কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আমার বেঁচে থাকা আল্লাহ তাআলার জন্য হবে, আমার মরে যাওয়া আল্লাহ তাআলার জন্য হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নিজের ভিতরে যে পশু আছে পশুকে আগে জবাই করেন। নিজের ভিতরে অহমিকা আছে, অহংকার আছে, হিংসা আছে, এগুলো দূর করে তারপরে কুরবানির পশু কুরবানি করেন। নতুবা মুহতারাম হাজিরিন, নিজের নিয়তকে পরিশুদ্ধ করেন। নিজের নিয়ত যদি ঠিক হয়ে যায় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কারো কুরবানি যদি কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নাই। শুধু কবুল করে নাই তা না, কুরবানি পশুর চামড়ার ভিতরে যতগুলো পশম আছে প্রত্যেক পশমে পশমে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা পশুর গায়ে কিরকম পশম আছে আমরা গুণা শেষ করতে পারবো? গণনা করে শেষ করা সম্ভব না মুহতারাম হাজিরিন। এই জন্য আমাদের কুরবানিকে পরিশুদ্ধ করার জন্য আমাদের নিয়ত আগে ঠিক করা লাগবে। কথা বলেন? নিয়ত যদি কারো গর্বির থাকে তাহলে তার কুরবানি কবুল হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কুরবানি করব খাঁটি নিয়তে। কথা বলেন ঠিক কিনা?